আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো আমরা এর আগের ক্লাসে যেটা মূলত দেখেছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে মার্জিন প্যাডিংকে রেসপন্সিভ করতে পারি সেই বিষয়টা দেখছি। কিন্তু আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে কলম আর রোড বিষয়টা দেখবো। যে আপনাদের কোশ্চেন ছিল যে আমি যদি চাই ইমেজটাকে এক পাশে রেখে তার পাশে যদি কোনো কন্টেন্ট রাখতে চাই, বা অনেক ওয়েবসাইটে দেখা যায় এরকম এক পাশে হচ্ছে আপনার কন্টেন্ট আর এক পাশে হচ্ছে আমাদের, হ্যাঁ, এখানে index.html। এখানে আমরা কি করব, আজকে বুটস্ট্র্যাপ কার্ডগুলোকে কিভাবে রেসপন্সিভ করতে হয়। আমি চাই আমরা রায়ান্স কম্পিউটারের ফার্স্ট ক্লাস দেখছিলাম, ওখানে দেখছিলাম যে যখন আমরা মোবাইল ভিতরে যেতাম তখন একটা কার্ড থাকতো, যখন আমরা আরেকটু বড় করতাম তখন 2টা কার্ড, 3টা কার্ড, 4টা কার্ড এরকম আসতো রেসপন্সিভের সময়। আর একটা বিষয় হচ্ছে এটা দেখবো রেসপন্সিভের কার্ড বিষয়টা। আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এক পাশে কিভাবে ইমেজ রাখবো আর এক পাশে আমরা কিভাবে লেখা রাখবো, এই স্টাইলটা কিভাবে করতে পারি। তো প্রথমে আমি এখানে গুগল ক্রোমে আসলাম, এখানে এসে আমি বুটস্ট্র্যাপ থেকে লিঙ্কটা নিয়ে আসি, টেমপ্লেটটা getbootstrap.com। দেন হচ্ছে এখানে এসে গেট স্টার্টেড। এখান থেকে যেটা আমি করব সেটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের টেমপ্লেট আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। জাস্ট আমি এখানে আসলাম, একটা টেমপ্লেটকে জাস্ট কপি করলাম এখান থেকে। কপি করে আমি আমার সাইটে এসে যদি এখানে পেস্ট করি Ctrl+V, তাহলে আমার এখানে কি হবে, ওইটা চলে আসলো, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, এই কমেন্টগুলো আমার প্রয়োজন নেই আপাতত, এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো আমার লাগবে না। দেন এটাকে সেভ করলাম, Ctrl+S সেভ। আমি যদি আরেকটু উপরে আসি তাহলে দেখতে পারবো যেখানে আর কি কি আছে, এটা আমাদের অপ্রয়োজনীয়। আচ্ছা, তো আমাদের এই কমেন্টগুলো আপাতত প্রয়োজন নাই, আমি এগুলোকেও কেটে দিলাম, এগুলো আমার প্রয়োজন নাই। দেন এটা সেভ। আর এই এইচনের মধ্যে টাইটেলের মধ্যে আমরা বলি বুটস্ট্র্যাপ ওয়েবসাইট, এটা বলি আমরা এখানে বললাম বুটস্ট্র্যাপ ওয়েবসাইট, ঠিক আছে। দেন আমরা এখানে যদি এখন কোনো কালার অ্যাপ্লাই করতে চাই বুটস্ট্র্যাপে, আমরা যদি বুটস্ট্র্যাপে এখানে কোনো কালার এই চনকে যদি কালার দিতে চাই, এটাকে আমরা দেখি এটার আউটপুট কি আসছে। এখানে ওপেন ইন ব্রাউজার করলাম, আমাদের এখানে বলতেছে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট আর এখানে আমাদের বলতেছে হ্যালো ওয়ার্ল্ড, তাই তো। এখন আমি যদি এই বুটস্ট্র্যাপে কালার দিতে চাই তার জন্য আমি কি করতে পারি আপনি বলেন। এখানে যদি এখন বুটস্ট্র্যাপে আমরা কোনো ফন্টে কালার দিতে চাই তার জন্য আমরা কি ইউজ করি, টেক্সট, সেটার নাম নাকি, এইভাবে লিখবো টেক্সট, তারপর লিখবো যে প্রাইমারি, এইভাবে, ঠিক আছে। এখন এটা তাহলে আপনি বলতেছেন আউটপুট আসবে, তো চলেন আপনি বলেন এটা আউটপুট আসবে। আচ্ছা, তো চলেন আমরা আগে আউটপুটটা দেখি যে কি আসে। এখানে কোন আউটপুট আসছে, ভুলটা কোথায়, সামনে কি করতে হবে, কালার তো দিলাম প্রাইমারি। আচ্ছা, MARY, হ্যাঁ দিলাম প্রাইমারি, এখন ঠিক আছে, কি ঠিক নেই, ভুল কোথায় আছে, এখানে তো আমি লিখতেছি টেক্সট প্রাইমারি, ঠিক আছে লিখলাম, কিন্তু এখানে লেখার পরে মানে আউটপুটটা কেন আসতেছে না, তার পাশে সামনে কোনায়, কিভাবে কালার আসবে, এই পিক্সেলটা একটু সরান, আমি ওর চেহারাটা একটু দেখি ওর রিয়াকশনটা কি হচ্ছে। হ্যাঁ, কালার আসতেছে না কেন, বুটস্ট্র্যাপের 2টা ক্লাস শেষ, এখন বুটস্ট্র্যাপে কালার কিভাবে দিতে হয় সেটা যদি আপনাদেরকে আমার ধরাই দিতে হয়। বুটস্ট্র্যাপ কি ক্লাস ছাড়া কাজ করে বলেন, বুটস্ট্র্যাপ কি ক্লাস ছাড়া কাজ করে, ক্লাস টেক্সট প্রাইমারি। এখন যদি আমি আউটপুটে এসে রিলোড দেই, কালার চেঞ্জ হয়েছে, তো বুটস্ট্র্যাপের বেসিকটা তোকে জানতে হবে। আমি বলেছি বুটস্ট্র্যাপে অবশ্যই যা কিছু অ্যাপ্লাই করতে চাই কোনো কিছু ক্লাস ছাড়া হয় না, যে কিছু আমি অ্যাপ্লাই করতে চাই অবশ্যই আমাকে ক্লাস কল করে দেন বলতে হবে। আচ্ছা, সো এখানে আমি ফন্টের কালার দিলাম, আপাতত এটা শেষ, এটাকে আমি এখন ডিলিট করে দিই, আমার এটা প্রয়োজন নাই। এটাকে আমি আজকে কি করব, স্কিলের একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে, স্কিল অ্যান্ড টেকনোলজি একটা ওয়েবসাইট আজকে আমরা ডিজাইন করব। তো চলেন এর আগে আমরা যেটা করব, আমাদের এই সিএসএসটাকে লিংক করে নিচ্ছি।
লিঙ্ক সিএসএস, আমার যে কাস্টম সিএসএস ছিল এটাকে আমি লিঙ্ক করে নিলাম, ঠিক আছে। এরপরে আমি আমার এখানে আসি, এখানে এসে আমি একটা ন্যাপবার নিচ্ছি। জাস্ট ক্যারোসেল থেকে আমি একটা ন্যাপবার নেব, কম্পোনেন্ট, এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ক্যারোসেল। ক্যারোসেল থেকে আমরা যেটা করব, একটা ন্যাপবার নেব। সরি, ক্যারোসেলের মধ্যে তো ন্যাপবার থাকে না, থাকে কোথায় থাকে? ন্যাপবার। তো এখানে আসলাম, ন্যাপবারের মধ্যে আমরা একটা ন্যাপবার নিচ্ছি, এটাই নেই, সমস্যা নেই। কপি, আমি যেটা দেখাই এটাই কি আপনারা যে বাসায় প্র্যাকটিস করেন, নতুন কিছু দেখেন না? হ্যাঁ, ওখানে যে আরো কত কিছু আছে, এগুলো বাসায় নিয়ে নিয়ে দেখেন না যে আসলে কোনটায় কি কাজ হয়? দেখেন, সবাই দেখেন। আমরা এখানে বললাম স্কিল, আমি আর এখানে ডিটেলস বলতেছি না, এগুলো আপনাদেরকে 2 দিন আমি দেখাইছি, তারপরও যে না পারলে ভিডিও আছে। এখানে আমরা একটা ইমেজ দেবো, কিসের ইমেজ? স্কিলের ইমেজ, তাই তো। এখানে বলবো আমি যদি গুগল থেকে একটা স্কিলের লোগো ডাউনলোড করে নিই, স্কিল অ্যান্ড টেকনোলজি, স্কিল অ্যান্ড টেকনোলজি, এখান থেকে আমি বললাম স্কিল অ্যান্ড টেকনোলজি পেজ বা ইমেজের মধ্যে থেকে ওদের এই ইমেজটাকে আমি আপাতত নিয়ে নিচ্ছি, কপি ইমেজ অ্যাড্রেস। দেন আমি আমার কোডিং এর মধ্যে আসলাম, এখানে এসে এটা বিশাল বড় কোড, তাই তো। আমরা এটাকে সেভ করে নিই, সেটাই ভালো। রাইট বাটন, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে আমাদের ফোল্ডার। আমাদের ফোল্ডার কোথায় আছে সেটা একটু দেখতে হবে। এখান থেকে আমরা যাবো str ক্লাস ফাইল, এখান থেকে এটা 9th ক্লাস, এর মধ্যে আমরা প্রবেশ করি, ইমেজের মধ্যে এটা বলতে পারি। এখানে বললাম এটার নাম হচ্ছে লোগো। দেন আমি আমার সাইটে আসলাম, সাইটে এসে যদি এখানে বলি আমি ইমেজ ফোল্ডারের মধ্যে লোগো ডট জেপিজি সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে যদি রিলোড দিই তাহলে আমার ওই লোগোটা হয়তো বা দেখা যাবে, তার লোগোটা তো বড়, এটা ছোট করবো কিভাবে? উইথ 30% দেরি হবে, তাই তো। এখানে আমরা বললাম উইথ 30%। আচ্ছা, দেন আমি এখানে আসলাম, এখানে যদি আমি রিলোড দিই তাহলে হয়তোবা এখন আমার লোগো দেন হচ্ছে ছবি টবি যা আছে ঠিক আছে। আপাতত এগুলাকে আমি কিছু কাস্টমাইজেশন করবো না, এগুলো আপনারা করবেন। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে ন্যাপবারে একটা কালার দিচ্ছি। এখানে আসলাম, এটা ব্যাকগ্রাউন্ড লাইট, আমি ব্যাকগ্রাউন্ড করলাম ডেঞ্জার না, ওয়ার্নিং, যেহেতু স্কিলের কালার হচ্ছে ইয়েলোর মতো, ঠিক আছে। আমরা বললাম ওয়ার্নিং, সেভ। দেন সাইটে আসলাম, এখানে আমি আমার সাইটে এসে এখানে যদি রিলোড দিই তাহলে হয়তো স্কিলের কালারের মতো একটা কালার এখানে পাবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে এখানে হোম লিঙ্ক ড্রপ ডাউন আছে একটা, দেন হচ্ছে ডিসেবল লিঙ্ক আর ডিসেবল, এটা আমার প্রয়োজন নেই। এখানে আসি, দেখি লিঙ্ক আর ডিসেবলটা কই আছে। এই হচ্ছে আমাদের একটা লিস্টের মধ্যে কি আছে, লিঙ্ক, এটাকে আমি ধরলাম, এটাকে আমার প্রয়োজন নেই, ডিলিট। আর হচ্ছে আমাদের যেটা লাগবে এই ডিসেবলটা আমাদের প্রয়োজন নেই, ডিসেবল আমাদের ডিলিট, সেভ। এরপরে আমরা যেটা করব, এখানে আমরা বলতে পারি যেমন ড্রপ ডাউনের জায়গায় আমরা বলতে পারি যেমন আওয়ার কোর্সেস, কি বলতে পারি? কেন কোর্সেস বলবো? কারণ এটা হচ্ছে আমাদের একটা আইটি নাকি, তাই আমরা বলতেছি আওয়ার কোর্সেস। এখানে আমরা অ্যাকশনের জায়গায় বলতে পারি গ্রাফিক ডিজাইন, দেন এখানে আমরা বলতে পারি কি, ওয়েব ডিজাইন। এখানে আমরা বলতে পারি যেমন ডিজিটাল মার্কেটিং বললাম, আমি 3টা নিয়ে দেখাচ্ছি, আপনারা আরো করবেন। এখানে বললাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেন আমি সেভ করলাম। সেভ করার পরে আমাদের এখানে যে ড্রপ ডাউনটা আছে, ড্রপ ডাউন ডিভাইডারটা তো আমরা জানি কি কাজ করে, তাই না। এই ড্রপ ডাউন ডিভাইডারটা আমরা ওই উপরেরটা দিয়ে দিলাম, এখান থেকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। আর ন্যাপটা আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। আমাদের এটাকে জাস্ট বললাম
লিঙ্ক অ্যাক্টিভ নাকি লিঙ্ক। তো আমরা আগে এটাকে কপি সরি আমরা আগে এটাকে কপি করে নিচ্ছি, জাস্ট এটাকে ধরলাম লিঙ্ক অ্যাক্টিভ কপি। কোথায় দিব বলেন? এখানে। আচ্ছা চলেন এখানে আসলাম, দেন আমার সাইটে আসি। সাইটে এসে আমি যদি এখানে একটু রিলোড দেই তাহলে হোম, আওয়ার কোর্সেস, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, আর হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আর আমরা এখানে আরেকটু যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটাকে ধরলাম এখানে, এটাকে আমরা জাস্ট ধরে এটাকে বললাম কন্ট্রোল সি কপি, এখানে আসলাম কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ঠিক আছে। দেন একটু নিচে আসতেছি, হোমের জায়গা আমি বলতে পারি যেমন অ্যাবাউট, এখানে আমি বলি অ্যাবাউট আস, সমস্যা নেই, অ্যাবাউট আস। আচ্ছা এটা আমরা এই অ্যাবাউট আসটা এখানে মানাবে না, এটাকে আমরা দিব লাস্টেরটায়, কন্ট্রোল সি কপি, এটা আমরা এখানে দিতে পারি এখানে। আর এখানে আমরা বলতে পারি যেমন কন্টাক্ট আস, কন্টাক্ট আস। আর এখানে আমরা বলতে পারি হোমের পরে যেমন ক্যারিয়ার, এখানে বললাম ক্যারিয়ার, ঠিক আছে। আচ্ছা ক্যারিয়ার বলার পরে দেন সাইটে আসলাম, সাইটে এসে যদি আমি এখানে রিলোড দেই তাহলে হয়তো বা হোম, ক্যারিয়ার, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আর হচ্ছে আমাদের কি আওয়ার কোর্সেস, ঠিক আছে। তো এটা তো মূলত আমাদের একটা নেবার হলো না। তো এখানে যদি এখন আপনারা আপনাদের কোম্পানির লোগো, আপনাদের কোম্পানির নেম, দেন হচ্ছে আপনাদের যে সাপোর্টগুলো সেগুলো দেন তাহলে হবে না। এটা হচ্ছে ফার্স্ট, আপনাদের নিজস্ব মতো যেই হোমওয়ার্কটা করবেন সেটা দেখাচ্ছি। আপনারা নিজের মতো করে যেই আমাকে প্রজেক্ট করে জমা দিবেন সেই প্রজেক্টটা হচ্ছে এরকম হইতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা যেটা করব, আমরা তো ক্যারোসেল অ্যাড করতে পারি তাই না। আপাতত আমি ক্যারোসেল অ্যাড করলাম না, জাস্ট একটা ডিভ নিয়ে ইমেজ অ্যাড করে দিই, ঠিক আছে। আপনারা ক্যারোসেল অ্যাড করবেন। এখান থেকে ন্যাপ বার আমাদের শেষ, এরপরে আমরা বললাম স্টার্ট ক্যারোসেল, স্টার্ট ক্যারোসেল। দেন হচ্ছে আমরা এটা পুরোটাকে সিলেক্ট করে কমেন্ট করে দিচ্ছি, সেভ করলাম, সাইটে আসলাম। সাইটে আসার পর আমরা এখানে কি করব, একটা ডিভ নিয়ে ওর মধ্যে একটা ইমেজ দিয়ে দেবো, শেষ। এখানে একটা ডিভ নিলাম, একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম বললাম ক্যারোসেল। এই ক্যারোসেল ডিভের মধ্যে জাস্ট এখানে একটা আইএমজি অ্যাড করে দিব। চলেন একটা কভার ফটো নিয়ে আসি, আমরা এখানে বললাম কভার ফটো, কভার ফটো, দেন ইন্টার। দেন আমরা এখান থেকে একটা কভার ফটো নেই, যে কোনো একটা কভার ফটো, এটাকে ধরলাম, রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, দেখি অনলাইন দিলে কি অবস্থা হয়। এখানে আসলাম, দেন এখানে যদি আমি পেস্ট করি, আচ্ছা চলবে, এতটুকু করে আমাদের সমস্যা নেই। সাইটে আসলাম, সাইটে যদি এখানে একটা রিলোড দেই তাহলে হয়তোবা আমার একটা ইমেজ এখানে পাবে। এখন আমি এটাকে কি করব, যদি আমি বড় করতে চাই বলেন কি করা উচিত। সেভ করলাম, সাইটে আসলাম, সাইটে এসে রিলোড, দেন আমাদের যদি হাইট আরও লাগে আপনারা হাইট দিবেন, ঠিক আছে। তো আপাতত আমি জাস্ট এখানে একটা ইমেজ ইউজ করলাম, আপনারা ইউজ করবেন কি ক্যারোসেল, ঠিক আছে, ক্যারোসেল অ্যাড করবেন। আমি জাস্ট একটা ইমেজ অ্যাড করলাম, যেহেতু আমি ক্যারোসেল আপনাদেরকে দেখাইছি কিভাবে অ্যাড করতে হয়। আচ্ছা তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কভার ফটোর কাজ শেষ করলাম, আমাদের ন্যাপবারের কাজ শেষ, আমাদের ক্যারোসেলের কাজও শেষ। এখন আমরা যেটা করব, এখানে একটা অপশন আছে না যেমন অ্যাবাউট আস, আমরা চাচ্ছি এখন একটা কি করব, অ্যাবাউট আজকে ডিজাইন করব, একটা অ্যাবাউট আস। অ্যাবাউট আস বলতে এরকম হতে পারে, মনে করেন আপনার টাইটেল থাকবে অ্যাবাউট আস, দেন নিচে হয়তো বা অ্যাবাউট আস সম্বন্ধে কিছু লেখা থাকবে, আর তার পাশে হয়তো বা একটা ইমেজ থাকবে অ্যাবাউট আস রিলেটেড একটা ইমেজ। চল আচ্ছা এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাবাউট আসটা কমপ্লিট করব। আমি অ্যাবাউট আস কমপ্লিট করে দিচ্ছি, আপনারা কন্টাক্ট আস কমপ্লিট করবেন, ঠিক আছে। অ্যাবাউট আস এটাকে জাস্ট ধরলাম, ধরে আমি কমেন্ট করে দিচ্ছি, দেন আমি এটাকে সেভ করলাম।
কন্ট্রোল এস। এখন বুটস্ট্র্যাপের মধ্যে আমরা এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে বললাম কন্টেইনার ফ্লুইড। আচ্ছা, এটাকে আমরা পুরোটাকে একবারে ধরি, আমরা এই পুরোটাকে বলি ডট কন্টেইনার ফ্লুইড। এখন প্রশ্ন হচ্ছে যে কন্টেইনার ফ্লুইড এটা কি, তাই না? কন্টেইনার কি? কন্টেইনার মানে বাক্স, যেটা খুললে ডায়মন্ড পাওয়া যায়, তাই না? এরকম কন্টেইনারটা ফ্লুইড নিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে কলম ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে বুটস্ট্র্যাপে, আচ্ছা রো কাকে বলে বলেন তো? রো কোনটা? আমি যদি আউটপুটে আসি রো কোনটা? এইভাবে, তাই না? আচ্ছা, এখন আমরা টেবিলে যখন করছিলাম তখন টিআর এর মধ্যে টিডি ইউজ করছি, তাই না? আর আমাদের বুটস্ট্র্যাপে রো এর মধ্যে কলম ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? কলম ইউজ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে একটা রো সমান সমান বুটস্ট্র্যাপে কয়টা কলম? এটা হচ্ছে প্রশ্ন। তো একটা রো সমান সমান বুটস্ট্র্যাপে 12টা কলম। কয়টা? 12টা কলম। তো ওই 12টা কলমকে আমি যেভাবে ইচ্ছা রাখতে পারি। যেমন আপনি বিষয়টা যদি আরো একটু ভালোভাবে বোঝাই, আমি যদি পেন্টে আসি, পেন্টে আসলাম, আসার পরে আমি এখান থেকে মনে করেন 12টা কলম নিচ্ছি। ধরেন আমি মাউস ছাড়া কোনো এই ল্যাপটপে কিছু করতে পারি না, এটা খুলে ফেলবো, খুললে তো আবার ফাইল চলে যাবে। আচ্ছা, আমরা একটু কপি করে রাখি এটাকে। তো মনে করেন এটা একটা কলম, এটা কি একটা কলম। তো আমরা এরকম মনে করেন 12টা কলম নিলাম, একটা, দুইটা, দেন হচ্ছে মনে করেন 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। মনে করেন আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে এরকম 12টা কলম আছে। 12টা কলম, আমি তো জানি যে আমার বুটস্ট্র্যাপে কলম কয়টা? 12টা, তাই তো? এখন এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখন এই 12টার মধ্যে থেকে আমি যদি চাই, মনে করেন এখানে 1 থেকে 8 পর্যন্ত, এই তো 8 নাকি? এই 8, এই 1 থেকে 8 এর মধ্যে আমরা চাচ্ছি ধরেন টেক্সট রাখবো, টেক্সট। আর এখানে যে বাকি যে 4টা কলম আছে, এই কলমের মধ্যে আমি চাচ্ছি একটা ইমেজ রাখবো। কি রাখবো? তাহলেই তো আমার 12টা কলম ফিল আপ। বা আমি যদি চাই এখানে আমি 5টা মিলাই আমি হচ্ছে ইমেজ রাখবো, আর বাকি যে 7টা আছে এটাকে আমরা কি করব, ওইটাকে মনে করেন বাকি 7টা মিলে ফন্ট লেখা রাখবো। এটা তো সম্ভব, তাই না? তো চলেন এটা আমরা করি। তো আমাদের কলম যেহেতু 12টা, আমরা এখানে আসলাম আমাদের কোডিং এর মধ্যে। আসার পরে আমাদের এখানে একটা কি নিছিলাম আমরা, অ্যাবাউট আস। এখানে আমরা ফার্স্ট অফ অল বললাম একটা ডিভ নিলাম, ডির মধ্যে বললো রো। একটা ক্লাস নিলাম, কি একটা রো নামে আমি এখানে একটা ক্লাস নিলাম, ঠিক আছে? এই ক্লাসের মধ্যে আমি একটা নিব কল। এখন আমি চাচ্ছি আমার টোটাল কলম কয়টা বুটস্ট্র্যাপে? 12টা। আমি চাচ্ছি 8টা কলমের মধ্যে আমি আমার লেখাকে রাখবো, তাহলে বললাম কল 8। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই কল 8 এর মধ্যে আমি বলতে পারি একটা h1, এখানে আমি বলতে পারি অ্যাবাউট আস। h1 এর পরে এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে বললাম লোরেম 150। ঠিক আছে, সেভ করলাম। আমি যদি আমার সাইটে আসি, দেখেন এখানে যদি রিলোড দিই, ও এখান থেকে এই লেখাটা দেখেন এর বাইরে কি আর গেছে? ও কিন্তু এই পর্যন্তই ফিক্সড, বাকি 4টা কিন্তু এখনো ফাঁকা। এখন এখানে যদি আমি চাই যা কিছু ইউজ করতে পারি না, আমি চাইলে ইমেজ দিতে পারি বা আমার যা ইচ্ছা সেটা, হ্যাঁ ভিডিও চাইলে ম্যাপ, যেটা আমার ইচ্ছা সেটা ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে h1টা ছিল, h1টা আপাতত আমরা এটাকে একটু সেন্টারে করে দিই। ওয়েট, আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। এখানে একটা সেন্টার করলাম, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড,
ও বলেন তো, ও কি পুরো ডিভাইসের সেন্টার নাকি এই 8টা কলমের সেন্টার? হ্যাঁ, ওকে যদি আমি সেন্টার করি ও কখনোই এই পুরো ডিভাইস ধরবে না, কারণ ওকে তো আমি রাখছি কলের মধ্যে, তাই না? কলের মধ্যে রাখছি। এখন ও এই থেকে এই পর্যন্ত যে 8টা কলম আছে, এই 8টা কলমের সেন্টারে আছে ও। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের আর কয়টা কলম বাকি আছে? তো এই কলের মধ্যে আমরা ইউজ করব নাকি এই কলের বাইরে? এই কলের ভিতরে ইউজ করব। আমরা এই রো এর বাইরে মধ্যে ইউজ করব আর এই কলমের বাইরে ইউজ করব। এই কলমের বাইরে এসে আমি আবার একটা রো কলম নিলাম। এখানে কয়টা কলম নিব? 4টা। যেহেতু আমার কাছে 12 টাকা ছিল, 8 টাকা খেয়ে ফেলছেন, কয় টাকা আছে? 4 টাকা। তো আমি এই 4 এর মধ্যে বললাম এখানে একটা আমি ইমেজ সেট করব, বললাম img। ঠিক আছে, এখন চলেন আমরা একটা অ্যাবাউট আস এর মানে আইকন বা একটা ছবি নিয়ে আসি। যেমন আমরা বললাম অ্যাবাউট আস png বললাম। ঠিক আছে, এখানে ইমেজের মধ্যে আসলাম, দেন আমি এখানে অ্যাবাউট আস এর হয়তো অনেকগুলো ছবি আমি দেখতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা মনে করেন যে কোনো একটা, এটাও নিতে পারি। আমি যে কোনো একটা নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। ঠিক আছে, এখানে আমরা বললাম কপি ইমেজ অ্যাড্রেস, কপি করে এটাকে এখানে দিয়ে দিলাম। অবস্থা দেখছেন? রাইট বাটন প্রেস করে আমি এটাকে বললাম সেভ ইমেজ অ্যাজ। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে নিচে আসতেছি, নিচে এসে আমাদের ফাইলটা যেখানে আছে, ও আমরা তো পেন ড্রাইভ খুলে বলছি, তাই না? এখানে আমরা, ও শিট, এটা হচ্ছে HTML ফাইল, এটা হবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা জেপিজি লাগবে, জেপিজি বা হচ্ছে একটা পিএনজি, যে কোনো একটা হইলে, ছবি হইলেই হবে। এখানে আসলাম, দেখি এটা কোন মোডে আছে, HTM। এখান থেকে ফরম্যাট চেঞ্জ করা যাবে, সেটা কি আদৌ সিলেক্টেড হবে? আমরা দেখি। আমরা ডেস্কটপে আসলাম, আসার পরে এখানে এসে আমরা যদি 9th এর মধ্যে যাই, দেন ফোল্ডার, এর মাঝখানে যদি আমরা বলি মনে করেন 1.jpg, দেখি কি আসে। এটা কি আদৌ জেপিজি ইমেজ হয়েছে কিনা আমরা এটা চেক করি। ডেস্কটপ, আমরা 9 ক্লাস, এটা কিন্তু ওপেন হচ্ছে না, দেখি ওপেন হয় কিনা। এটা বলতেছে ইমেজ নট ফাউন্ড, হবে না এটা। তো আমরা হ্যাঁ একটা জেপিজি পাইছি, সমস্যা নেই। তো আমরা একটা জেপিজি পাইলাম, সমস্যা নেই, এটাকেই নিব। আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এই ইমেজের মধ্যে আমরা বলতে পারি ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের কি আছে, 1.jpg। সেভ করলাম। দেন আমি যদি আমার সাইটে আসি, এই সাইটে যদি রিলোড দিই, দেখেন এখানে একটা কি আসছে, ইমেজ আসছে। তো এই ইমেজটা অনেকটা উপরে, অনেকটা এই পাশে, এটাকে আমি চাইলে সেন্টারে মার্জিন উপরে দিতে পারি না। তারপর আমার যেখানে ইচ্ছা মার্জিন, যেখানে চাইলে আমি সেট করতে পারি। এটা আপনারা করবেন, এটা আমি আর দেখাচ্ছি না, কারণ মার্জিন এটা আপনাদেরকে দেখাইছি আমি। আমরা একটা কাজ করি, আমরা যদি চাই, আমরা যদি এখানে চাই যে, আচ্ছা আরেকটা বিষয় দেখেন, এখানে যদি রিলোড দেন, এখানে এই পাশ থেকে কোনো জায়গা নিছে কেন? নেই। আমরা এখানে কন্টেইনার ইউজ করি নাই। এখানে যদি আমরা ডিভটাকে কন্ট্রোল এক্স করতাম, দেন যদি বলতাম ডট কন্টেইনার ফ্লুইড, দেন আমরা এটার মাঝখানে যদি এটাকে রাখতাম, কন্ট্রোল এ সেভ, সাইটে যদি রিলোড দিতাম, তাহলে হয়তো এখানে একটু জায়গা নিছে। কন্টেইনার ফ্লুইড নিলে জায়গা কম নেবে, আর যদি আমি কন্টেইনার ইউজ করি তাহলে দেখেন কি হয়। এখানে আমি, হ্যাঁ বলেন। অবশ্যই পারবেন, 6 নম্বর ক্লাসে দেখাইছি এটা, রিলোড দেখা যায়। যদি আমি কন্টেইনার ইউজ করি তাহলে জায়গাটা আর কি বেশি নেবে, যদি কন্টেইনার ফ্লুইড ইউজ করি তাহলে জায়গাটা কম নেবে। তো আমরা আপাতত কন্টেইনার নিলাম, সমস্যা নাই। এরপরে আমরা চাচ্ছি এই কন্টেইনারের এই পুরো রোটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য। এখানে চাচ্ছি পুরো কন্টেইনারের মধ্যে বা হচ্ছে পুরো রোর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তাহলে বলেন তো এই পুরো রোর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে কি, কোথায় ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন?
কোথায় দিবেন সেটা তো আমিও জানি, বিজে দিয়ে কালার, কিন্তু কোথায়? রো। আচ্ছা, বাকিরা রো, সবাই বলতেছেন রো। কেন? এই রোটা কার মধ্যে আছে? তা আমি যদি কন্টেনারের মধ্যে দিয়ে দিই তাহলে তো রো কলম টলম তো সবগুলো তো পাবে না। তো যেহেতু এইটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে চাইল্ড ট্যাগ, এটা কি চাইল্ড ট্যাগ, এখানে যদি আমরা বলি বিজি ওয়ার্নিং তাহলে প্রবলেম কি? দেন আমি যদি আমার সাইটে এসে রিলোড দিই, ব্যাকগ্রাউন্ড পাইছে? হ্যাঁ, তো এটা তো সিম্পল। আমরা যদি চাই এখানে তো বিজি প্রাইমারি, বিজি ওয়ার্নিং যেটা ইচ্ছে সেটা দিতে পারি, আমার তাতে কোনো প্রবলেম হবে না। ব্যাকগ্রাউন্ডের ছবি বসাবেন, বসান, কোনো নিষেধ নেই। গ্রেডিয়েন্ট দেখাইছি না, স্টাইল ডট সিএসএস আসবেন, আসার পরে এখানে বলবেন বিজি ইমেজ নামে একটা ক্লাস নেন। এটা কি আমি আপনাদের ইমেজ আর করে দেখাইনি সিএসএস এ? এখানে এসে বলবেন, ধরেন আমি এখানে আগে বলে দিই, যেমন বডি মার্জিন 0, দেন হচ্ছে আমাদের প্যাডিং, আপনি এই ক্লাসটাকে ধরেন, জাস্ট এই ক্লাস, এই যে বিজি ইমেজ, এটাকে ধরে, এটা বুটস্ট্র্যাপে থেকে HTML এ করতে মজা বেশি। এখন জাস্ট এই ইউআরএল এর মধ্যে আপনি ওই ইমেজের প্যাথটা দিয়ে দিবেন। ক্লিয়ার? এখানে যদি আমি একটা ইমেজের প্যাথ দেই তাহলে সেই ইমেজটা এটার ব্যাকগ্রাউন্ডে পাবে, এটার ব্যাকগ্রাউন্ডে। ওকে, সেটা করবেন। আচ্ছা, তো আপাতত আমরা এখানে এটা ওয়ার্নিং এ রাখি। ইমেজের অপাসিটি কমানোর জন্য রেজুলেশন কমাইতে হয়, রেজুলেশন কম নেবেন, ঠিক আছে? আর অবশ্যই একটা ঝামেলা হবে ইমেজ নেওয়ার পরে, সেটা আমি বলি, সেটা হচ্ছে যখন একটা ইমেজ নেবেন এটা দেখবেন একাধিকবার আসে, একাধিকবার, কয়েকবার আসবে। যেই জায়গাটার মধ্যে ফিক্স করে দেবেন ওখানে দেখবেন ওই ইমেজটা ছোট ছোট করে অনেকবার আসে, তখন বলে দিবেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তাহলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা আপাতত ওয়ার্নিং রাখলাম, ঠিক আছে? ওয়ার্নিং, ওয়ার্নিং, দেন সেভ করলাম। আমি সাইটে আসলাম, সাইটে এসে যদি এখানে এসে রিলোড দেই তাহলে হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা, এখানে অবশ্যই আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে পিএনজি ইমেজ নেবেন। কি নেবেন? পিএনজি ইমেজ নিলে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আমাদের আর পাবে না। আর অবশ্যই গুগলে খুব পিএনজি কম পাওয়া যায়, তো কি করবেন, ফটোশপে নিয়ে আসবেন, নিয়ে এসে ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর হচ্ছে সেভ করবেন, ঠিক আছে? আচ্ছা, বা আরও ওয়ে আছে, এখানে গুগলে সার্চ করা যায় বিজি রিমুভ, শর্টকাট অনেক আছে। এখানে এসে যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজ দেন তাহলে যে কোনো ইমেজ যদি এখানে এসে ছেড়ে দেন, এই যে আপলোড ইমেজ, দেন ওই ইমেজটা এখানে দিয়ে কনভার্ট করে দিবেন, ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এরকম অনেক ওয়ে আছে, এখানে একদম ইজিলি করা যায়। আচ্ছা, তো এভাবে করবেন। দেন হচ্ছে আমরা এতটুকু কীভাবে বুঝতে পারছেন, বুটস্ট্র্যাপের আমাদের কলম হচ্ছে 12টা, তো আমরা যদি চাই এখানে কন্টাকাস, দেন হচ্ছে এখানে অ্যাবর্ট, আচ্ছা আমাদের প্যারাগ্রাফটাকে জাস্টিফাই করার, প্যারাগ্রাফটাকে আমরা জাস্টিফাই করতে পারি না? এখানে পি ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে বললাম প্যারাগ্রাফ, এই ক্লাসটাকে আমি জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম, সাইটে এসে এখানে এসে ডট এটাকে পেস্ট করলাম, করার পরে আমি এখানে যদি বলি টেক্সট অ্যালাইন জাস্টিফাই, সেভ করলাম, সেভ করে সাইটে আসলাম, এখানে রিলোড, আমাদের এটা জাস্টিফাই হয়েছে আদৌ? এটা কি লিঙ্ক করা? আমাদের এই লেখাটা কি হয়েছে, এখন জাস্টিফাই হয়ে গেছে। এরপরে এগুলোকে যদি আমি চাই HTML ফরম্যাটিং ইউজ করতে পারি না, তো অবশ্যই আপনারা যেটা করবেন, একটা বিশেষ মানে ওয়েবসাইটের মধ্যে ভিজিটর বেশিক্ষণ রাখার একটা ওয়ে আছে। ধরেন আপনি এইভাবে ইউজ করবেন, যেমন এখন আমি লেফট সাইডে দিলাম কি কন্টাকাস না, রাইট সাইডে দিলাম কি ইমেজ। আপনারা আবার যখন অ্যাবাউট আস, কন্টাকাস বা হচ্ছে অ্যাবাউট মি, এই জিনিসগুলো যখন দিবেন সবগুলো বাম পাশে দিবেন না, হয়তো অ্যাবাউট আসটা হইতে পারে আমার লেফটে, ইমেজ হতে পারে রাইটে,
পরবর্তীতে আমি দিতে পারি হয়তো ইমেজটা লেফটে দিলাম আর লেখাটা রাইট ইউজ করলাম, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আসলে একটা মানুষের সবসময় মানুষের মস্তিষ্ক নিয়ে চিন্তা করতে হবে যে আমার ওয়েবসাইটে ভিজিটর রাখার জন্য যে আমি এমনভাবে ডিজাইনটা করবো যাতে সেটা সে দেখে সে কিউরিওসিটি বাড়ে। যে যখনই কেউ দেখবে যে অ্যাবাউট আস লেফটে ইমেজটা রাইটে আছে, তো দেখি তো নিচে কি, নিচে দেখবি ইমেজ কোথায় আছে, লেফটে, তখন তার নজরটা কোথায় যাবে, লেফটে। কারণ সে যদি একদম বাহিরেই দেখে, প্রতিটা জিনিস লেফটে দেখে, তখন তার নজরটা বোথ সাইডে যায় না। বলেন তো মানুষ যদি কোনো কিছু সামনে তাকায় কোন জিনিসটা বেশি ফোকাস করে? সামনে বলতে আমরা তো সরাসরি না, আমাদের এইভাবে তো নজর যায়, তাই না? তো কোন একটা মানুষ বা সাধারণ একজন মানুষ এর নজর প্রথম কোন দিকে যায়, লেফটে নাকি রাইটে? লেফটে শিওর নাকি আন্দাজি বললেন? আচ্ছা, মাঝে মাঝে তাকিয়ে দেখবেন যে আমি যখন সামনের দিকে তাকাই তখন বেশি ফোকাস করে কোনটা, আমার লেফটে নাকি রাইটে? দেখবেন সবসময় আমার নজরটা এদিকে বেশি যাচ্ছে, আমার লেফট দিকে বেশি ফোকাস হচ্ছে, ঠিক আছে। তো ওইরকম চিন্তা করে সুন্দর করে ডিজাইন করবেন, ঠিক আছে। অ্যাবাউট আস, দেন কন্টাক্ট ইউজ করলাম, এখানে একটা ইমেজ দিলাম। এখন যেটা সর্বশেষ যেটা করবো সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ কার্ড কেক, অনেকগুলো কার্ড নিতে পারি পাশাপাশি, যেই কার্ডগুলোকে আমরা রেসপন্সিভ আকারে ডিজাইন করবো। এখানে আসলাম, বলেন। মানে আলাদা একটা পেজ করতে চাচ্ছেন, করেন, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নেন, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যেটা করবো এখানে একটা কার্ড নিব, তো চলেন একটা কার্ড নিয়ে আসি এখান থেকে, বুটস্ট্র্যাপ কার্ড। একটা কার্ড নিলাম, মনে করেন এটাই নেই, সমস্যা নেই, এটাকে জাস্ট কপি করলাম, কপি। এখানে এসে যদি আমি এটাকে বললাম রেসপন্সিভ কার্ড, বুটস্ট্র্যাপ কার্ড, দেন এখানে যে আমি পুরোটাকে ধরলাম, ধরে কমেন্ট করে দিলাম। কি করলাম আমি, সরি, এখানে আমি কমেন্ট করে দিলাম, সেভ করলাম। এর নিচে এসে আমি কার্ডটাকে পেস্ট করলাম, সেভ। এখন একটা ডিপ আছে এখানে, ক্লাসের টাইটেল থাক, সমস্যা নাই, এখানে একটা ইমেজ নাই, তাই তো? আমরা ওই ইমেজটাই নিব, ওই যে মনে করেন যেটা একটু আগে নিলাম, আইএমজি, এর মধ্যে কি ছিল, ওয়ান ডট জেপিজি, এই ইমেজটাই দিয়ে দিলাম। দেন আমাদের কার্ড টাইটেল, কার্ড বডি, বাটন। আচ্ছা, বাটনটা আমার প্রয়োজন নাই, বাটনটাকে আপাতত কেটে দিই, এটাকে সেভ। সাইডে আসি, এখানে যদি আমি রিলোড করি তাহলে হয়তো এখানে একটা কার্ড আমাকে দেখাবে যে অ্যাবাউট আস। আচ্ছা, এটাকে আমরা একটা কি করব, কন্টেইনারের মধ্যে নেই। আচ্ছা, এটা একটু পরে নিচ্ছি, আগে এতটুকু বুঝায়নি। রিলোড, এখানে আমাদের একটা কার্ড আসছে, কার্ডের ইমেজ হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড টাইটেল হচ্ছে এটা, এটা একটা প্যারাগ্রাফ। বিষয়টা ক্লিয়ার? এখন যদি চাই আমরা এই কার্ডের মধ্যে একটা কালার দেব, তাহলে কি করতে পারি, সেভ করলাম, সাইডে আসলাম, এখানে রিলোড, তো আমার এখানে একটা কালার নিছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ইমেজের পিছনে কেন কালার পাইলো না? ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার পাইছে, এই যে দেখেন অল্প একটু দেখা যাচ্ছে, কিন্তু ইমেজটা যেহেতু পিএনজি না জেপিজি, তাই ইমেজটার বোঝা যাচ্ছে যে কালার মনে হয় পাইনি। আচ্ছা, তো আমরা যেটা করব এখন, দেখেন এই কার্ডটাকে যদি আমি কপি করি, এই কার্ডটাকে আমি কন্ট্রোল সি কপি করলাম, কপি করে যদি এর নিচে আমি দিয়ে দিই, দেখেন কপি করলাম, পেস্ট করলাম, সেভ করলাম, এটা কোথায় আসবে, এখানে চলে আসবে। আমি তো এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার কার্ডগুলো পাশাপাশি হবে। তো আমি কিভাবে এই কার্ডগুলোকে পাশাপাশি করতে পারি, যেমন আমরা উকামার সাইডে দেখি না যে একসাথে 4টা ইমেজ, 5টা ইমেজ, 6টা ইমেজ দেখি না অনেক সময়। তো এটা আসলে কিভাবে করে বা এটা কিভাবে করা যায়, এটার জন্য চলেন আমরা আপাতত একটা কাজ করি, আমরা এটাকে আপাতত কেটে দিই, আর এটাকে আমরা জাস্ট কপি করলাম, কন্ট্রোল এক্স। এখন আমরা তো জানি বুটস্ট্র্যাপ কলমের আমরা শিখছি না, বুটস্ট্র্যাপ কলম 12টা। এখন যদি আমি 4টা বসাইতে চাই একটা রোর মধ্যে, তাহলে একটা কার্ডের সাইজ হবে কত? আমি চাচ্ছি আমার বুটস্ট্র্যাপ রো হচ্ছে কয়টা কলম থাকে, 12টা কলম। আমি চাচ্ছি সেই একটা রোর মধ্যে 4টা ইমেজকে সেট করব, মানে 4টা কার্ডকে আমি সেট করব। তাহলে আমি কি করতে পারি, কল 3 করে নিতে পারি। এখানে ফার্স্ট অফ অল আমি বললাম ডট কন্টেইনার ফ্লোট, ঠিক আছে। এরপরে বললাম রো, দেন এখানে এসে বললাম ডট কল
কত কল 3 সরি কল 3 এই কল 3 এর মধ্যে আমি কি করতে পারি আমার কার্ডটাকে যদি আমি এখানে পেস্ট করে দেই আমার কার্ডটাকে আমি কি করলাম পেস্ট করলাম ট্যাবে প্রেস করবেন ট্যাবে সবসময় প্রফেশনাল লেভেলে কোড করবেন ঠিক আছে কোড করার একটা সিস্টেম আছে হাবি যাবি মন চাইলো যেখানে মন চাইলে এটা এই মাথায় ওইটা ওই মাথায় এভাবে কোড করবেন না দেন কন্ট্রোলে সেভ করলাম ঠিক আছে তো এটাকে আমি আমার স্টাইলে রাখলাম এইটা এই বরাবর থাকবে তার আগেরটা তার আগের বরাবর এইটা এই বরাবর এটা এই বরাবর এটার পরে যেটা নেবেন সেটা একটু আগে থাকবে ঠিক আছে এটা এখান থেকে একটু আগে যেহেতু এইটা একটা ডিপের মধ্যে তাই এই দুটো এক সেম জায়গায় আছে এই ডিপটা সেমে আছে সেটা ক্লিয়ার এরপরে এইভাবে যদি কোড করেন একটা অনেক বড় উপকারও আছে নেক্সট টাইম যখন এটা কাস্টমাইজেশন করবেন ইজিলি বোঝাই যায় যে কোনটা কোথায় আছে এটা ক্লোজিং কোথায় ইজিলি দেখা যায় আর উল্টা পাল্টা এখানে সেখানে কোড করবেন পরবর্তীতে খুঁজেই পাবেন না কোন কোড কোথায় ঠিক আছে দেন কন্ট্রোলে সেভ করলাম দেন আমি আমার সাইটে সেখানে রিলোড দেখতে পাচ্ছি আমার এখানে একটা কার্ড আসছে তাই তো এখন আমি কি করব এই কার্ডের পাশে আরেকটা কার্ড সেট করব এটা সেট করার জন্য আমার এই যে কল 3 এই যে ডিপটা আছে এই ডিপের আগে কি আছে রো এই কলমের পরে আবার এখানে একটা ডিপ নেব কল 3 এর মাঝখানে আমি এই কার্ডটাকে দিয়ে দিচ্ছি এই যে কার্ড আছে এখানে একটা এই যে কার্ড এই কার্ডটাকে জাস্ট ধরলাম কন্ট্রোল সি কপি করে জাস্ট এখানে পেস্ট সেভ করলাম দেন আমি আমার সাইটে যদি রিলোড করি তাহলে এই কার্ডটা কোথায় আসছে পাশে তাহলে আমার এই একটা কার্ড হইলো এই একটা কার্ড দুইটা কার্ড আমার এখানে চলে আসছে ঠিক আছে এখন আমি যেটা করব আমি এরকম আরো দুইটা নেওয়ার জন্য ওগুলোকে কপি করে দিলেই আমার হবে এখানে আমি কোডিং এর মধ্যে আসি আমার এই যে কল 3 যেটা আছে এই ডিপটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি কপি করে এখানে এসে পেস্ট করলাম এখানে এসে পেস্ট করলাম সেভ তাহলে কয়বার নিলাম দুইবার আগে ছিল কয়বার দুইবার তাহলে আমার টোটাল কয়বার হলো এখানে যদি আমি রিলোড করি তাহলে আমার এখানে 4টা বুটস্ট্র্যাপ কার্ড চলে আসছে এখন এটা তো আমার জাস্ট ডিজাইনটা করলাম এটা আমার কি হলো আমার ডিজাইন এখন এই ডিজাইনটাকে আমি করতে যাচ্ছি কি যে আমার এটা মোবাইল ভিউ ডেস্কটপ ভিউ ল্যাপটপ ভিউ বা হচ্ছে আমার এক্সট্রা লার্জ যে ভিউটা আছে সেটা কিভাবে আমার চেঞ্জিং করবে যখন মোবাইল ভিউতে আসবে তখন একটা হবে তখন তার থেকে আরেকটু বড় যাবে তখন দুইটা হবে তারপর যখন একটা বড় ডিভাইস যাবে তখন 3টা কার্ড চলে আসবে এটা আসলে কিভাবে করে এখানে এসে আমি এটাকে যদি ইন্সপেক্ট করি দেখেন ইন্সপেক্ট করে আমি জাস্ট একটু এটাকে নিচে নামিয়ে দিচ্ছি আর এটাকে রেসপন্সিভ মোডটা অন করে দিচ্ছি এখন আপনি এক কাজ করেন এটাকে একটু ছোট বড় করেন তো যত ছোট করেন আর যত বড় করেন ও কি 4টার নিচে কমতেছে ও বলতেছে যে আমি 4টা ফিক্স তুমি যত বড়ই করো না কেন আমি 4টার নিচে নামতে পারবো না আচ্ছা আমরা যাচ্ছি এরকম না আমরা যাচ্ছি যখন এতটুকু ডিভাইসে থাকবো তখন এটা একটা হবে যখন এতটুকু 2টা তখন 3টা তখন 4টা এভাবে কিভাবে আসবে সেই রেসপন্সিভটা আমরা আজকে ক্লিয়ারলি দেখব তো রেসপন্সিভ দেখার আগে আমরা এক কাজ করি এখানে আমরা একটু গ্রেডিং সিস্টেমটা দেখে আসি লেআউট থেকে গ্রেডিং সিস্টেম গ্রেডিং সিস্টেমের আগের বার বলেছিলাম যে বাসায় সুন্দর করে এগুলো একটু দেখে আসবেন দেখছেন হ্যাঁ আমি বলেছিলাম এখানে যে গ্রেডিং সিস্টেমগুলো আছে অপশন এক্সট্রা লার্জ ডিভাইসগুলো ডিভাইসের সাইজ কি এগুলো দেখার জন্য দেখছেন তো নাকি আপনি দেখছেন বুটস্ট্র্যাপের মধ্যে সাধারণত আমাদের 6টা ডিভাইস কয়টা ডিভাইস 6টা সর্বপ্রথম যে আমাদের ডিভাইসটা আছে ডিভাইসের নাম হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস এক্সট্রা স্মল মানে স্মলের থেকে এক ধাপ নিচে এখন প্রশ্ন হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসের সাইজ কত এটা হচ্ছে আমাদের 576 পিক্সেলের নিচে মানে এক থেকে এক তো কোনো ডিভাইস হয় না তাও মানে বোঝার জন্য বলতেছি 1 থেকে 576 পিক্সেলের নিচে পর্যন্ত যত পিক্সেলের ডিভাইস আছে সবগুলো হচ্ছে স্মল এক্সট্রা স্মল ডিভাইস কি বলেছি আমি 1 থেকে 576 এর মধ্যে 76 থেকে 77 যাওয়া যাবে না
76-এর মধ্যে মানে 175 পর্যন্ত যত পিক্সেলের ডিভাইস আছে সবগুলো হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইস। আর এরপরে হচ্ছে আমাদের স্মল ডিভাইস। স্মল ডিভাইস হচ্ছে আমাদের 576-এর পর থেকে, দেখেন 576-এর পর থেকে আমাদের 767 পর্যন্ত, 576-এর পর থেকে 767 পর্যন্ত যত পিক্সেলের ডিভাইস আছে সবগুলো হচ্ছে আমাদের স্মল ডিভাইস। বুঝতেছেন তো বিষয়টা নাকি? এরপরে স্মল ডিভাইসের পরে আমাদের একটা ডিভাইস আছে যেটা হচ্ছে মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইস হচ্ছে আমাদের 576 না, এই যে 668 আছে, 668-এর পর থেকে 991 পর্যন্ত, 668-এর পর থেকে 991 পর্যন্ত হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের মিডিয়াম ডিভাইসের পরে হচ্ছে লার্জ ডিভাইস। লার্জ ডিভাইস হচ্ছে আমাদের 992 থেকে 1200 পর্যন্ত, 992 থেকে 1199, 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে আমাদের লার্জ ডিভাইস। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জ হচ্ছে আমাদের 1200 পর থেকে একদম 1399 পর্যন্ত, 1200 পর থেকে 1399 পর্যন্ত হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ। এরপরে 1400 পর থেকে যত ডিভাইস আছে সব কি আমাদের এক্সট্রা লার্জ। তো এখান থেকে মনে রাখতে হবে সব থেকে বেশি আমাদের ভিজিটর আসার সম্ভাবনা হচ্ছে আমাদের স্মল ডিভাইস থেকে লার্জ ডিভাইস পর্যন্ত। হ্যাঁ, আপনি স্মল ডিভাইস মোবাইলে বলতে পারেন। তো সব থেকে বেশি আমাদের স্মল ডিভাইস থেকে, আমি স্মল বলতে মানে এক্সট্রা স্মল বুঝিয়ে দিচ্ছি। তো স্মল ডিভাইস থেকে একদম লার্জ ডিভাইস পর্যন্ত বা হচ্ছে এলজি পর্যন্ত আমাদের ভিজিটর সব থেকে বেশি বা হচ্ছে ইউজার সব থেকে বেশি। খুব কম সংখ্যকই মানুষ আছে যারা হচ্ছে এক্সট্রা লার্জ আর হচ্ছে এক্সট্রা লার্জ, এটা খুবই কম। এক্সট্রা লার্জ হচ্ছে একদম কম, যারা যেটা মনে করেন মেবি 22 ইঞ্চি মনিটরের থেকে বড় কোনো ডিভাইস, যেটা অ্যাজ ইউজুয়ালি খুব কমই আছে। এটা কাদের কাছে আছে? যারা প্রফেশনাল কাজ করে। যেমন আমার বাসায় 3টা আছে, 1টা 2টা 3টা মনিটর, একটা রাখছে 22 ইঞ্চি। তো এরকম যখন যারা ম্যাক্সিমাম একাধিক মনিটর ইউজ করে তারা সাধারণত এগুলো ইউজ করে, 3টা 4টা মনিটর যারা কানেক্ট করে একটা পিসি দিয়ে। ঠিক আছে, তাদের জন্য এটা। এছাড়া সাধারণত এত বড় মানে স্ক্রিন সাধারণত কেউ ইউজ করে না। ঠিক আছে, তবে আপনারা যেহেতু ডেভেলপার আপনাদেরও এগুলো লাগবে যদি প্রফেশনালভাবে কাজ করেন। একটা ডিভাইসে কখনোই মানে কাজ করে পারবেন না, এক জায়গায় দেখতে হয়, এক জায়গায় করতে হয়, ধরেন আবার এক জায়গায় অন্যজনের কাজ সলিউশন করে দিতে হয়। ধরেন আপনার মনিটর একটা, ক্লিয়ার হইলাম আমাদের 6টা ডিভাইস আর 6টা ডিভাইসের সাইজ আমরা কমপ্লিট করেছি। এখন আমাদের বিষয় দেখেন, প্রথম হচ্ছে আমাদের কন্টেইনার, এগুলো হচ্ছে আমাদের কন্টেইনার সব। এরপরে ক্লাস প্রিফিক্স, আমাদের ক্লাস দিতে হবে কল। দেন আমাদের এসএম মানে কি? এসএম মানে হচ্ছে আমাদের স্মল ডিভাইস, এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, এলজি মানে হচ্ছে লার্জ ডিভাইস, এক্সএল মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস, আর এক্সএল মানে এক্সট্রা লার্জ ডিভাইস। তাহলে আমরা চলেন এই 4টা মূলত সেট করি, বা মনে করেন এই 4টা, যে কোনো 4টা করি আমরা। তো দেখেন আমাদের অবশ্যই কলম নিতে হবে, কলমের মধ্যে আমাদের ডিভাইস নেম বলতে হবে। কি বলতে হবে? ডিভাইস নেম। তারপর হচ্ছে কয়টা করে শো করবে সেটা ডিক্লেয়ার করতে হবে। তো চলেন আমরা ফার্স্ট অফ অল এখানে আসি। আমাদের এখানে 4টা না, তাই তো? 4টা। তো এই প্রথম যে কন্টেইনার ফ্লোইড, এটা তো আমাদের এটার মধ্যে তো সবগুলো আছে নাকি? এই যে ডিভ, এটার ক্লোজিং কোথায়? এই যে এখানে। তাহলে এটার মধ্যে সবকিছু আছে, তাহলে আমার কাজ করতে হবে কোনটা? এই যে এই রোর মধ্যে না, নাকি? হ্যাঁ, এই তো। কেন রোর মধ্যেও আমার পুরো এটা আছে, তাই না? আবার প্রত্যেকটা এই রোর মধ্যে আবার এগুলো আছে। তাহলে আমার কাজ করা উচিত এই ডিভে, কারণ হচ্ছে আমি এই ডিভকে রেসপন্সিভ করব। তো আমাদের যে কল 3 আছে এখানে আমরা কি করব? কাজ করব। এখানে আমি এসে বললাম মনে করেন কল এসএম। এখন আমি চাচ্ছি এসএম এ যখন কোনো ভিজিটর ভিজিট করবে তখন একটা করে কার্ড থাকবে। তখন আপনি এখানে কত দিবেন? 1 পাবেন। এটা বেশি ছোট করতেছি, তখন 4টা কেন আসতেছে? কারণ আমি এক্সট্রা স্মল ডিভাইস এখনো কাজ করি নাই, আমি আছি কি স্মল ডিভাইসে। যখন স্মল ডিভাইস যাব তখন একটা আসবে। আবার আপনি দেখেন স্মল ডিভাইস থেকে বের হয়ে যান, এখানে আর আসতেছে? আসবে? এটা আসবে না, কারণ হচ্ছে আমরা এখানে এখনো বাকিগুলোর কাজ করিনি। তো চলেন আমি এখানে এসে এই কলের মধ্যে এসে আমি চাচ্ছি যে আমার যখন এটা ইউজ করছি স্মল ডিভাইস, এখন ধরেন মিডিয়াম ডিভাইস,
যখন মিডিয়াম ডিভাইস আসবে তখন দুইটা হবে, কয়টা? দুইটা। তাহলে আমি বলবো কল এমডি কত, এখানে বলবো 6, কারণ হচ্ছে 6 দুগুণে 12, ওই 12টা বুটস্ট্র্যাপে যেহেতু আমার মাথায় রাখতে হবে কলম 12টা, বুটস্ট্র্যাপে কলম 12টা, এখন 12টা কলম আমার ফিল আপ করতে হবে। তো 12টা কলমকে আমি ফিল আপ করার জন্য আমি 6 দুগুণে 12 দুইটা চাচ্ছি, তাহলে দুইটাকে 6 করে দিলেই পাশাপাশি পেয়ে যাবে। সেভ করলাম, সেভ করে সাইটে এসে যদি আমি রিলোড করি, আর আমাদের এখানে সাইজ কত ছিল মিডিয়াম ডিভাইসে 768, চলেন 768 যাই, এখান থেকে আমি 768 গেলাম, রিলোড করছি। একটা দেখেন হচ্ছে আমাদের একটাই শো করছে। এই ল্যাপটপটা মাঝে মাঝে এরকম হয়, আমার এটাকে এরকম হচ্ছে, মানে এটাকে যখন আমি রেসপন্সিভ করতে চাই তখন এই ঝামেলাটা হয়। কল SM12, কল MD6, সেভ করলাম। আচ্ছা আমি একটু কেটে দিই, কেটে দিয়ে আবার ওপেন করি, দেখেন ডিজাইনের কি অবস্থা। ও আচ্ছা, দেখেন এখানে প্রবলেমটা কোথায়। আমি বলছি কি কল MD6 না, তাহলে আমার কি এই পাশের এগুলো থাকবে, আমার এগুলো কি থাকবে বলেন? এগুলাকে আমি কি করলাম, আপাতত কেটে দিলাম, এগুলো আমার প্রয়োজন নাই। কি করলাম, প্রয়োজন নাই, যেহেতু আমি নিচের মতো এখন কাজ করতেছি, এখানে 12 বললাম, এখানে 6, তাই তো? হ্যাঁ, এটা যে আমার ছিল আমার খেয়াল নাই। এরপরে আমরা যেটা, ও সরি, এখানে আবার একটা সি রয়ে গেছে মনে হয়, মেবি এই একটা সি আর হচ্ছে এই একটা সি, এটাকেও কেটে দিলাম কল। তাহলে কল SM12, কল SM6, ঠিক আছে। এখন যদি আমরা একটু সেভ করি, আমরা একটু এখানে আসি, আমাদের আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এসে আমরা একটু ইন্সপেক্ট করতেছি, ইন্সপেক্ট করলাম, দেন রিলোড, আমরা আমাদের সাইটে আসি, এখন একটা, দেন হচ্ছে এখন আমাদের বলতেছে একটা, ঠিক আছে। আমরা আগে একটু এখানে সেট আপটা করে নিই, দেখি আমাদের বাকিগুলো কোথায় আছে। কল SM12, কল MD6, এখানে একটা ক্লাস নেই আমরা, তো ক্লাস নেওয়া আছে, আমরা বললাম কল LG, মনে করেন যাচ্ছে 3টা করে, তাহলে 4, ঠিক আছে। আর এখানে আসলাম, এখানে আমি বললাম কল আমার XS, এক্সট্রা লার্জ XL, দেন আমি বললাম কত, মনে করেন 4টা 3, কন্ট্রোল S, সেভ, দেন সাইডে আসলাম কোডিং এর মধ্যে, এটাকে আপাতত যদি কেটে দেই, এখানে যদি রিলোড দেই, আমি যদি এটাকে এখন একটু রেসপন্সিভ করি, তাহলে দেখি কি কি অবস্থা। আচ্ছা আগে সামনে দেখেন, আগে আমি এটাকে কি করে দিচ্ছি, এখানে আসলাম রিলোড, এটা একটা প্রবলেম তাই না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে টোটাল কার্ড ছিল কয়টা, এখানে আমাদের কার্ড হচ্ছে 4টা, কিন্তু এখানে আমরা কল বলছি কি SM12, তো যখন 12 হবে তখন আমাদের এখন আপাতত কার্ড কয়টা, 4টা না, তো এই 4টা কার্ডই তো মানে আপাতত নিচে নিচে আসবে তাই না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই কল MSM, এটাকে আমি একটু কপি করি, কন্ট্রোল C, কপি, কপি, দেন আমি এটাকে সিলেক্ট করলাম, একটু নিচে আসি, দেন এখানেও সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানেও এটাকে সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল V, তাহলে এখানে কি আসলো আমার, কল SM12,
মানে হচ্ছে আমার এখানে যে 4টা কার্ড আছে, 4টা কার্ড কি হবে, একটা করে কার্ড আসবে। তো আপাতত আমাদের আউটপুটে আসি, দেখি এখানে আসলাম রিলোড। এখন যদি আমি মোটামুটি ছোট ডিভাইসে যাই, দেখেন আপাতত এখানে কয়টা আসছে, একটা। এখন আমি বড় ছোট যাই করতেছি, এখানে আমাকে একটা করে দেখাচ্ছে, তাই তো। আমি এখান থেকে কি করব, যখন আমি ডিভাইস বাড়াবো তখন এটা বাড়বে। তখন আমি যেটা করব, মনে করেন আমার এখানেও সিলেক্ট করা আছে, এখানেও সিলেক্ট করা আছে, দেন এখানেও সিলেক্ট, সরি এখানে এখানে দুইটা, এখানে একটা, তিনটা, আর একটা কই, এখানে একটা। আচ্ছা, আচ্ছা আমি হাতেই লিখি, সমস্যা নেই। এখানে দেখেন কল 12 না। এখন আমাকে যখনই আমি রেসপন্সিভটা করব, তখন এই 12-র পরে যখন আমি মিডিয়াম ডিভাইসে যাব তখন দুইটা হবে। তখন আমি এখানে বললাম কল, কল এমডি কত 6, এটাকে জাস্ট ধরলাম, কপি, পেস্ট, পেস্ট, আর এটা কি পেস্ট, সেভ করলাম, কন্ট্রোল এস, সাইটে আসলাম, এখানে রিলোড। তো আমি যখন একটা ডিভাইসে ছিলাম তখন আমার একটা ডিভাইস সাইজ কত ছিল, এটা 576। যখন আমি কি করব 768-র পরে যাব তখন কয়টা আসবে, দুইটা। সাইটে আসলাম, আমি 576-এর 766-র পরে যাচ্ছি, কয়টা আসছে, দুইটা। এই একটা, একটা, দুইটা। তাহলে যখন আমি ছোট ডিভাইসে থাকবো তখন এই যে একটা, যখন আমি তার থেকে মিডিয়াম ডিভাইসে আসবো তখন কয়টা, দুইটা। তো চলেন তারপর এখানে আসলাম। এখন আমরা এই মিডিয়াম ডিভাইস থেকে কোথায় যাব, লার্জ ডিভাইসে। বললাম কল এলজি, চাচ্ছি তিনটা করে হবে, তাহলে কত, 4, 3 4 12। যেহেতু আমার এখানে কয়টা আছে, এখন 4টা কার্ড আছে, কন্ট্রোল সি, কপি, এখানে ধরলাম, এখানে ধরলাম, দুইটাকে ধরে জাস্ট এখানে পেস্ট। আর এখানে এসেও আমি এটাকে বললাম কন্ট্রোল বি, সেভ। সাইটে আসলাম, সাইটে এসে যদি এখানে রিলোড করি তাহলে আমাদের পরবর্তী যে লার্জ ডিভাইসটা ছিল 992, এখানে এসে আমি 992 পরে যাচ্ছি, কয়টা আসছে, আচ্ছা। এখানে আমরা কত দিব, 4, 3 4 কত, 12। সেভ করলাম, সেভ করে সাইডে এসে যদি আমি এখানে রিলোড দেই, এই 2 এর পরে আমি যখন বড় করব তখন এখানে হয়তো বা 3টা আসবে, দেখি। আমাদের 3 4 12 নাকি, না না না, আমি চাচ্ছি কটা, 3টা না, আমি 3টা করে চাচ্ছি, 12-র মধ্যে ভাগ হবে, তাহলে একটার মান তো 4, স্বাভাবিক। 3 কেন হবে, 4ই হবে। কারণ হচ্ছে আমার তো এখানে কাট কয়টা, আচ্ছা। সেভ করলাম, সেভ করে সাইটে আসলাম, সাইটে এখানে যদি আমি রিলোড করি, অ্যান্ড হচ্ছে আমি 992 পরে যাচ্ছি, দেখি এখানে কয়টা আসে। এখানে আমাকে 3টা শো করতেছে। তাহলে আমি যখন ছোট ডিভাইস থেকে বড় শুরু করবো, 1 2 3। এরপর আমাদের আরেকটা বাকি আছে, সেটাকে আমরা বলতে পারি, এখানে এসে আমরা বললাম কল, মনে করেন এক্সেল, এখানে 3 3 4 12। এটাকে জাস্ট আমি ধরলাম, ধরে আমি কন্ট্রোল সি, কপি করলাম, এখানে এসে এটাকে আমি পেস্ট, আর আমি এটাকে সিলেক্ট করলাম, আর এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানেও পেস্ট, সেভ করলাম। সাইটে আসলাম, সাইটে এসে আমার পরবর্তী সাইজ কত ছিল, 1200-র পরে গেলে আমার মিনস হচ্ছে এখানে 4টা আসার কথা। রিলোড করলাম, আমি এখান থেকে 1200-র পরে যাই, কয়টা আসছে, 4টা। এইটা মূলত রেসপন্সিবল বিষয়টা আছে, একটা, দুইটা, তিনটা, একটা কি, 4টা। এটা হচ্ছে আমাদের ওভারঅল রেসপন্সিভ, ঠিক আছে, এতটুকু বুঝছেন সবাই, আচ্ছা। এরপরে আরেকটা যে বিষয়টা দেখাই দেবো, সেটা মনে করেন এখানে তো 4টা নিলাম, যদি আমি 5টা নিতে চাই তার জন্য কি করতে পারি, মনে করেন 12-র মধ্যে আমি চাচ্ছি 5টা কার্ড বসাবো, 4টাই হইতে হবে, অন্য কোনো কথা নাই। 6টা নিতে পারি, 6 2 12 ইজিলি, কিন্তু আমি 5টা কিভাবে নেব,
10 হলো, বাকি 2 এখানে আসলাম, দেখেন ওর লজিকটা ঠিক আছে, ও ঠিক বলছে কিন্তু গুছায় বলতে পারে না। কেননা আমরা জানি বুটস্ট্র্যাপের মধ্যে ডট ইউজ করা যায় না। বুটস্ট্র্যাপের মধ্যে আমি চাইলে 12কে 2 দিয়ে ভাগ করাবো, যদি যেটা হয় 2.6 বা 3, এটাকে দেওয়া যাবে না। বুটস্ট্র্যাপে মানে ডট ইউজ করা যায় না। আচ্ছা একটু এটাকে দেখেন, আমরা সেম ভাবে এইভাবে ইউজ করতে পারি। ওর কথাটা ঠিক আছে কিন্তু ও গুছায় বলতে পারে নাই। আমরা কি করবো, 5 দোকানে 10, তাই না? আমরা 5 দোকানে 10 নিব, এই পাশ থেকে 1 ছেড়ে দিব, এই পাশ থেকে 1 ছেড়ে দিব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। এখানে এসে আমি বললাম, মনে করেন ডট কন্টেইনার ফ্লুইড, FLUID ফ্লুইড, এর মধ্যে বললাম ডট রো, এই রোর মধ্যে এসে বললাম ডট কল। এটা এই কল কত হবে, 1 নাকি? এইটা একটা 1 নামে কল। দেন আমি এটাকে কি করলাম, এর পর আবার একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাসকে বললাম কল কত, 2। দেন আমরা জাস্ট এখানে এইটাকে কপি করবো, এই 2টাকে কপি করবো, Ctrl+C কপি করে 2, 4, 6, 8, 10, ঠিক আছে? আর এখানে কত আছে, এই 1, এই 1টাকে কপি করলাম, এই 2 পরে এটাকে এখানে দিয়ে দিলাম। কত হলো আমার, 12। ক্লিয়ার? এখন আমি এই 1 এর মধ্যে কিছু দিব না, এই 2 এর মধ্যে আমি জাস্ট এই কার্ডটাকে বসাই দেবো। এই যে কার্ডটা ছিল এখানে আমাদের বুটস্ট্র্যাপ কার্ড, এই কার্ডটা আমাদের এতটুকু, এটাকে জাস্ট কপি করলাম। কপি করে এই যে 2 আছে, এই যে একটা 2, 2টা, 3টা, 4টা, 5টা, এখানে জাস্ট পেস্ট করে দিলাম, সেভ। যদি আমার সাইটে আসি, এখানে যদি রিলোড করি, তাহলে এখানে 5টা চলে আসবে, কিন্তু নিচে চেঞ্জ চলে আসছে। এখানে আমরা এখানে রো কল বলছি, আমাদের এটার ক্লোজিং কোথায়, এই রো ডিভের ক্লোজিং হচ্ছে 9। আচ্ছা আমি আবার একটু এগুলোকে রিমুভ করে দিচ্ছি, দেখি আপাতত। এই আমাদের কন্টেইনার ডিভ না, এই ডিভের ক্লোজিং এখানে, তাই তো? আর আমাদের এই যে রো আছে, এই রোর ক্লোজিং এটা। তাহলে আমরা যেটা করব, এই 2 এর মধ্যে আপাতত এখানে একটা দিচ্ছি, এখানে একটা আমরা একটা কার্ড নিয়ে আসি। এখান থেকে আমরা যেটা করব, বুটস্ট্র্যাপ কার্ড, এই কার্ডটাকে নিলাম, এই 2 এর মধ্যে এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আর এই 2 আর এই 2, এই দুটোর মধ্যে আপাতত আমরা দেখি এটা পাশাপাশি আসে কিনা। এখানে আসলাম, সাইটে এসে রিলোড। এখন আমাদেরকে 1টা 2টা পাশে দেখাচ্ছে, তাই তো? আচ্ছা এখানে আসছি, কোডিং এর মধ্যে আবার আসি। এখানে আমরা ইউজ করছি কন্টেইনার ফ্লুইড, আচ্ছা সমস্যা নাই। এরপরে এই 2 এর মধ্যে একটা, এই 2 এখানে একটা, আর এই 2 এখানে আমরা দিলাম একটা, সেভ। দেখি তো এখন কিরকম আসে, এই যে 5টা আসছে, ঠিক আছে? তো এভাবে করে আপনারা চাইলে 5টাও ইউজ করতে পারেন, যদি আবার 6টা ইউজ করতে সমস্যা নেই, 6 দুগুণে 12, এটা ইজিলি করা যাবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের যেটা প্রজেক্টের কাজ, মেনু বানাবেন, ক্যারোসেল অ্যাড করবেন, এখানে অ্যাবাউট আমি করে দিয়েছি, আপনারা কি করবেন, কন্টাক্ট রেডি করবেন, ঠিক আছে? দেন হচ্ছে এখানে আমরা কার্ড ইউজ করছি, এখানে আপনারা ই-কমার্স ইউজ করবেন, ই-কমার্সের প্রোডাক্টগুলো আছে না, প্রোডাক্টগুলো ইউজ করবেন। দেন হচ্ছে 4টা 5টা 6টা ইউজ করতে পারেন। এরপরে আপনারা কন্টাক্ট করবেন। দেন কন্টাক্টের মধ্যে অবশ্যই যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ফর্ম। কি ইউজ করবেন, ফ্রম, যেটা আমরা 3 নাম্বার ক্লাসে, HTML এর 3 নাম্বার ক্লাসে দেখেছি, ফ্রম, ঠিক আছে? ফ্রম ইউজ করবেন। আর নিচে ফুটার ইউজ করবেন। ক্লিয়ার? ফুটারের জন্য গুগলে ফাইন্ড আউট করতে পারেন যে HTML ফুটার বা বুটস্ট্র্যাপ ফুটার, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই আপনাদের সাথে।